এখানে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের নাকি ভিআইপি কার্ড 1000 টাকা করে বিক্রি হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন যিনি উদ্যোক্তা মানস ভট্টাচার্য, কথা বলার চেষ্টা করব। দাদা, কত করে বিক্রি হচ্ছে? না, ভিআইপি কার্ড বিক্রির কোনো প্রশ্নই নেই। ভিআইপি কার্ড ভিআইপিদের জন্য। আর কে কোথাকার কোন রাজনৈতিক নেতা কি বলছে সেটা নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা নেই, কারণ এটা কোনো রাজনীতির অনুষ্ঠান নয়। এর সঙ্গে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, দূর সম্পর্ক নেই। যে কোনো সনাতনী এখানে আসতে পারে। সুতরাং কে কোথাকার কোন নেতা, কোন অনুপম হাজরা কি বলেছে এটা নিয়ে আমরা ভাবছিই না। সমস্ত সনাতনীদের এখানে সাদর আমন্ত্রণ। গত 1 বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী সংগঠনকে আমরা একত্রিত করেছি। এটা সনাতনীদের অনুষ্ঠান, কোনো রাজনীতির অনুষ্ঠান নয়। সুতরাং কোনো রাজনৈতিক নেতা, সে হাজরা হোক, চক্রবর্তী হোক, যাই হোক, তার কোনো কথার গুরুত্ব আমাদের কাছে নেই। না, ভিআইপি কার্ড যারা ভিআইপি তারা পাচ্ছে। সুতরাং এখানে কে কি বলছে এটা নিয়ে আমরা ভাবছি না। না, ভাবছি না, এটা আমাদের ভাবনার মধ্যে নেই। কে কোথাকার কোন রাজনৈতিক নেতা কি বললো সেটা নিয়ে এখন ভাবার সময় নেই। এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে অনুষ্ঠানকে কি কলুষিত করার জন্য এটা একটা প্রয়াস, কি বলবেন? এখন অনেক রাজনৈতিক নেতা যারা এখানে জায়গা পাচ্ছে না, যারা এটাকে রাজনীতির কাজে লাগাতে চেয়েছিল, আমরা সেটা লাগাতে দিইনি। তো সেদিন ক্ষেত্রে অনেক রাজনৈতিক নেতা আছে যারা উল্টোপাল্টা বলবে, এরকম হয়। সেই ব্যাপারটা তো বলতে পারবো না। মানে এটাকে যারা নিজেদের মঞ্চ হিসাবে বা রাজনীতির ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে চেয়েছিল, তারা হয়তো তাদের স্বার্থে লেগেছে, ব্যবহার করতে পারেনি, সেই জন্য হয়তো তারা উল্টোপাল্টা বলছে। এ নিয়ে আমরা ভাবছি না, একেবারেই ভাবছি না। আচ্ছা দেখুন, সবাই এক সেকেন্ড অনেকে অনেক কথা বলে, সবার কথার উত্তর দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, আমার যোগ্যতা হয়নি। উনি উচ্চস্তরীয় নেতৃত্ব, কখন কি বলেন আমি অর্ধেক সময় বুঝতেই পারি না, ফলে আমি ওই ব্যাপারে মন্তব্য করতে চাই না। আমি যে দল করি সেই দল আমায় যে নির্দেশ দেন, এক সেকেন্ড লেট মি ফিনিশ। আমি যে দল করি সেই দল আমায় যা নির্দেশ দেয় আমি অক্ষরে অক্ষরে পালন করি, এক কুচি বাইরে কিছু করি না। এটাই এই দলের অনুশাসন। আমায় যদি বলে এতজন লোক আসছে, সবাই জুতো খুলে গীতা পাঠ করতে ঢুকবে, আপনার কাজ ওই জুতোটা লক্ষ্য রাখা, আমি ওটাই রাখবো, ওটাই আমার ডিউটি। আমি ওটা না করলে দল আমাকে লাথি মেরে বের করে দেবে। এটা এই রাজনৈতিক সীমারেখা সবার ভাবা উচিত, জানা উচিত, বোঝা উচিত, অনুধাবন করা উচিত। আগে আপনি একদিন জানতাম যে জাতীয়তাবাদী সংবাদ মাধ্যমে কাজ করেন, এরকম ভরে প্রশ্নও করবেন না। লোকেরা টেরা চোখে তাকিয়ে বলবে একটু একটু চটি চাটার গন্ধ পাওয়া যাচ্ছে, এরকম কিছু হচ্ছে না তো। আমি একটা কথা বলি, যখন আমি বললি এটার থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে কিনা আমি জানি না, আমি শুনিনি। আর যদি 1000 টাকায় বিক্রি হয় তাহলে ভাবতে হবে এর ক্রেজ কোন জায়গায় পৌঁছেছে, সনাতনীরা কিরম জেগেছে। আর ওই বিস্ফোরক, ওনার বিস্ফোরণে আর বারুদ নাই, এখানে নাকি ভিআইপি কার্ড বিক্রি হচ্ছে, অনুপম হাজরা পোস্ট করেছেন, কি বলবেন? দেখুন, ওনার কথার আমি উত্তর দিতে চাই না। গীতা পাঠের একটা অনুষ্ঠান, এত বড় প্রোগ্রাম, সেখানে অর্থের নিশ্চয়ই প্রয়োজন আছে। তো এখানে মানুষ স্বেচ্ছায় দান করছে এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে করার জন্য। যেটা উনি বলছেন এটা উনার কালচার, উনার কথা, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা মানুষ বলবে, এখানে যারা আসবেন তারাই তার উত্তর দেবে।